আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা নতুন রেসিপি। অনেকেই হয়তো খান না, বা সেটা হলো লাউয়ের খোসা ভাজা, লাউয়ের ছোলাটা ভাজা। এইটা যেহেতু বাগানের ফ্রেশ লাউ, তো লাউয়ের ছোলাটা আমি যেভাবে বাসায় ভাজি, আমরা বরিশালের মানুষ, তো বরিশালের স্টাইলে। বিসমিল্লাহ। লাউটা কিন্তু কত কুচি দেখেন, মানে ভিতরে আটিগুলো আরো বড় হইতো লাউটা। বাট যাই হোক, আমার বাচ্চারা একদম চাচির বাসা থেকে টানতে টানতে নিয়ে আসতে, তারা লাউ খাবে, তাদের লাউ অনেক পছন্দ, আর গাছের ফ্রেশ লাউ খাইতে তো মজাই আলাদা। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে লাউয়ের খোসা ভাজা রেসিপি শেয়ার করব। তো লাউয়ের খোসাটা আজকে আমি ডিম দিয়ে ভাজবো। তো কিভাবে ভাজি চলেন। কিন্তু লাউয়ের খোসা ভাজার ফার্স্ট স্টেপ হলো আপনার লাউয়ের খোসাটা ফালাইতে, মানে এটা দিয়ে নাইফ দিয়েই কাটতে হবে, আর একটু মোটা করে কাটতে হবে, যেহেতু আমি খোসাটা ভাজবো। তো মোটা করে করে, এই যে মোটা, এটা কিন্তু কেনা লাউ দিয়ে, মানে মোস্টলি আমি রান্না করি বাগানের ফ্রেশ লাউ যখন হয় তখনই আমি এটা খাই, কিন্তু কেনা লাউ দিয়ে না অনেক মজা লাগে। লাউয়ের খোসাটা কিভাবে কাটতেছি চলেন আপনাদের দেখাই। জাস্ট একসাথে আমি 3-4টা নিয়ে কুচি কুচি করব। মানে যারা রান্না পারেন তারা কিন্তু সবাই কাটতে পারেন। আমি শুধু, আমার কিছু আপু আছে একদম নতুন রান্না, দেখা যায় দেশের বাইরে, মানে বিদেশে ফার্স্ট আসছে, বাংলাদেশে বসে কিছুই করতো না, ওই আপুরা ভিডিও দেখে, ওরা আপুরাও পছন্দ করে। তো ওই আপুদের জন্য ভালো করে দেখাচ্ছি যে লাউয়ের খোসাটা ভাজতে হইলে কিভাবে মানে করবেন, একটু কুচি কুচি করে, ওই যে খুব বেশি যে না, মানে আলু কুচি ভাজি, আলু ভাজি যেমন কুচি কুচি করে কাটে ওইভাবে। আর একসাথে 3-4টা নিয়ে নিলে না মানে তাড়াতাড়ি হয়ে যায়, এইটাই, আর কিছু না। কাটাটা সবগুলো এভাবে কেটে নিচ্ছি, তারপরে পরের স্টেপে। এরপরে আমি একটা প্যানে অল্প সামান্য পরিমাণে তেল দিছি। তেলটা আপনাদের কাছে চাইলে একটু ভাজা, যেহেতু একটু বেশিও দিতে পারেন, বাট আমি সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, একদম অল্প পরিমাণে আমি আদা রসুন বাটা দিচ্ছি, আর একটা কাঁচামরিচ 4 টুকরা করে তারপরে দিচ্ছি, কারণ আদা রসুন আর পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচটা ভাজবো, যার জন্য গন্ধটা না অনেক সুন্দর আসবে। আর অল্প সামান্য পরিমাণের লবণ আর একটু পানি দিয়ে, যেন মশলাটা আমার পুড়ে না যায়, সেজন্য পানিটা দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু আমি তেল কম দিয়েছি। এরপরে একটু হলুদের গুঁড়া। মশলাগুলি আসলে আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি, বাট প্রথম পর্যায়ে যারা নতুন রাঁধুনি তাদের বলবো অল্প অল্প সামান্য দিয়ে তারপরে মানে পারফেক্টলি করতে, কারণ একবারেই পারফেক্ট হয় না। আপনি যদি একবারে বেশি দিয়ে দেন মশলা, তাহলে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি অল্প অল্প দেন তাহলে রিস্কটা কম থাকে। আর মশলাটা একটু কষানো হলে তারপরে আমি লাউয়ের খোসা যে কাটা ওটা দিয়ে নেড়ে চেড়ে নিব, একটু কষাইয়া নেব। আর আমার চুলার আঁচটা কিন্তু মাস্ট বি মিডিয়াম টু লোর মাঝামাঝি রান্না করতেছি, কারণ একদম বেশি চুলার জাল বাড়াই দিলে পুড়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব ছোলাটা শুদ্ধ হওয়ার জন্য। মানে পানির পরিমাণটা আসলে খুব বেশি না, যেহেতু এটা ভাজা ভাজা হবে, অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে নিব, আর ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। তবে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেই আমি রান্না করতেছি, আর যখন আমার এটা সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে দিব, আর একটা ডিম। তো ডিম আপনারা 1-2টা, যেটা অপশনাল, আর ভাজার জিরা গুঁড়াও অল্প। আমি আর অন্য কিছু এই পর্যায়ে দিব না মশলা, আমি একদম কম মশলা দিয়েই রান্নাটার চেষ্টা করি। এটা কিন্তু অনেক হেলদিও আর মজারও খেতে। খেতে যারা খান নাই এখনও তারা মাস্ট বি খাবেন, বেশ ভালো মজার। তো একটা ডিম দিয়ে নেড়েচেড়ে আমি উঠিয়ে নিব, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা মাস্ট বি স্কিপ করবেন না, তাহলে টেস্ট না আরও মানে বেড়ে যায়। আর জাস্ট ডিমটা হওয়া পর্যন্ত, ডিম হতে তো বেশি টাইম লাগে না, ডিমটা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আর এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, ইভেন খালি খেতেও বেশ মজা। যারা যারা এটা খান নাই মাস্ট বি রান্না করে খাবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হলো। আর এই তরকারিটা কিন্তু অনেক হেলদি, ডায়েট যারা করেন তাদের জন্য বেস্ট রেসিপি।